জটিল দুরারোগ্য ক্যান্সার রোগের চিকিৎসায় সুস্থ হোমিওপ্যাথিতে বালুরঘাটের হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের চিকিৎসায় বর্তমানে সুস্থ বালুরঘাটের আজিমপুর এলাকার বাসিন্দা প্রদীপ চক্রবর্তী। বছর ৭০-এর প্রদীপবাবু বালুরঘাট হাসপাতাল থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। অবশেষে হোমিওপ্যাথির আশ্রয় নেন তিনি। বালুরঘাটের প্রাচ্যভারতীতে হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের চিকিৎসায় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান। এলোপ্যাথি চিকিৎসায় দীর্ঘ চিকিৎসার পর অবশেষে হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ায় একদিকে যেমন চিকিৎসক শান্তনু দাসের সুনাম বেড়েছে, পাশাপাশি এলাকার সাধারণ মানুষের হোমিওপ্যাথিতে ভরসা ফিরে এসেছে। অপরদিকে দুরারোগ্যে ভুগে অবশেষে হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ায় হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের প্রতি কৃতজ্ঞ প্রদীপ চক্রবর্তীর। আমার প্রথম ধরা পড়ে হচ্ছে আমার ডান গাল গলায় ব্যথা। সেই অবস্থায় আমি বালুরঘাট হসপিটালে গিয়েছিলাম। বালুরঘাট হসপিটাল আমাকে যে ওষুধ দিয়েছিল তাতে আমার কিছুই কমে নাই। তখন আমার ছেলে এসে আমাকে বললো, চলো ব্যাঙ্গালোর। আমি ব্যাঙ্গালোরটাকে গিয়ে দেখাবো। ব্যাঙ্গালোরে গিয়ে দেখানোর পর ওখানকার যে হেড অফ ডিপার্টমেন্ট নাক কান গলার, তিনি নাম হচ্ছে রাকেশ রমেশ, তিনি বলেছিলেন আপনাকে বায়োপসি করতে হবে, অপারেশন করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। এই বয়সে আপনি কি এটা নিতে পারবেন? রিস্ক। আমরা তখন এখানে যাইনি, ওখানে ফিরে এসে শান্তনু সাহার কাছে যোগাযোগ করি, হোমিওপ্যাথি ডাক্তার। তিনি আমাকে কয়েক মাসের মধ্যে সুস্থ করে তুলেছেন। আজকে আমি সম্পূর্ণ সুস্থ এবং অত্যন্ত ভালোবাসি। তবে ওষুধ আমার এখন চলছে। আমার কাছে পেশেন্টের নাম হচ্ছে প্রদীপ কুমার চক্রবর্তী, 76 ইয়ার্স ওল্ড, ৭৬ বছর বয়স। উনি প্রথম ভিজিট করে হচ্ছে 27/9/2024 সালে। প্রথমে এই সমস্যাটা নিয়ে আমার কাছে আছে। ওনার ওরোফেরিক্স বা ওরাল ক্যাভিটিতে একটা গ্রেড 3 কার্সিনোমা ছিল, ক্যান্সার, যেটা ডিটেকশন হয়েছিল আপনার হচ্ছে দক্ষিণ ভারতে। তো প্রথম ওরা যে সমস্যাটা ছিল, উনি জলও খেতে পারতেন না। তো সমস্যাটা নিয়ে উনি দক্ষিণ ভারতে যায় এবং সেখানে সব থেকে বড় যে ক্যান্সার হাসপাতাল, সেখানে দেখিয়েছিল সেন্ট জোন্স। তো সেন্ট জোন্স ক্যান্সার হাসপাতালের যিনি হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ মেন আর কি, উনি বলেছিলেন পেশেন্টকে বাড়ি নিয়ে যান, 10 দিনের বেশি বাঁচবে না। তো 10 দিনের বেশি বাঁচবে না, আপনি ওনাকে বাড়িতে নিয়ে চলে যান। গ্রেড 3 ক্যান্সার, এবং উনি মুখটাও খুলতে পারতেন না, জলও খেতে পারতেন না। তো যা হোক, তারপরে পেশেন্ট খোঁজ পেয়ে আমার কাছে আসে হচ্ছে প্রথম দেখাতে ভিজিট হয় হচ্ছে 27/9/2024-এ। আসার পর ওনার হচ্ছে চিকিৎসা শুরু করি। অ্যান্টি ক্যান্সারাস ট্রিটমেন্ট স্টার্ট হয় সোরাইনাম 0/1 থেকে, পরে সোরাইনাম 0/2, 0/3। তো দিস ইজ আ কেস অফ ইনক্লুডিং সোরাইনাম থেরাপি। সোরাইনাম থেরাপির মাধ্যমে পরে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিক যে সোরাইনাম, তো সোরাইনাম যে ড্রাগটা, সেটি তো বারবার পরীক্ষিত হয়েছে এবং পরীক্ষা হয়ে দেখা গেছে যে এটা দিস ড্রাগ উইল বি অ্যাক্ট ইন ক্যান্সার, এনি টাইপ অফ ক্যান্সারাস সেল। তো তারপরে দেখা যায় যে আস্তে আস্তে উনি সুস্থ হতে শুরু করেন, খাবার খেতে শুরু করেন। গলা যে কোনো খাবারগুলো খাচ্ছিলেন, আস্তে আস্তে গলার ওনার ভয়েস ছিল না, লস অফ ভয়েস ছিল, মানে কোনো গলার আওয়াজ ছিল না। সেখান থেকে ভয়েসও ওনার আস্তে আস্তে আসা শুরু করে। তারপরে কিছুদিন পর উনি শক্ত খাবারগুলো খেতে পারছিলেন, যেরকম ভাত বা রুটি। হ্যাঁ, আস্তে আস্তে পেশেন্টের উন্নতি শুরু হয়। তো আমার কাছে ওনার যে ভিজিটগুলো পরপর এসেছিলেন, 27/9 থেকে আরম্ভ করে 4 মাসের মধ্যে, মানে পরে দেখা যাচ্ছে 9, 10, 11, 12 মানে ডিসেম্বর 2024-এর মধ্যে উনি প্রায় 80% সুস্থ হয়ে যায়। তারপরে সে পেশেন্টকে প্রদীপ কুমার চক্রবর্তীকে আমি একটা এমআরআই দিই। ওনার এমআরআইটি হয় 22/12/2024-এ এবং সেখানে নেগেটিভ আসে। আপনাদের কেসটি পুরোপুরি দেখানো হবে। আমি কেসটি দেখেওছিলাম এর আগে, বিভিন্ন সংবাদ মাধ্যম জানতে চেয়েছিল, কেসটি দেখিয়েছিলাম যে নেগেটিভ আসে এমআরআই। তো নেগেটিভ আসার পর ওনারা তো খুব খুশি, পেশেন্ট পার্টি, এবং তারা অবশ্যই যোগাযোগ করেছিলেন। তারাও বলেছিলেন আমরা সার্বিকভাবে যে কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করব এই ব্যাপারটা নিয়ে। যে